লন্ডন থেকে দেশে ফিরে আমির খসরু, রোজার আগে নির্বাচনের প্রত্যাশা পূরণ হয়েছে। নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। জানাবো ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মানদণ্ড, ৩ যোগ্যতা নিশ্চিত হবে মনোনয়ন। এবং সর্বশেষ জানাবো বিস্ফোরক মামলায় খালাস বিএনপি নেতা অ্যানিসহ ৯ জন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লন্ডন থেকে দেশে ফিরে আমির খসরু, রোজার আগে নির্বাচনের প্রত্যাশা পূরণ হয়েছে। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে তাতে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু বলেন, বৈঠক সফল হয়েছে, জনগণের যে প্রত্যাশা ছিল রোজার আগে নির্বাচনে সেটা পূরণ হয়েছে। তিনি আরো বলেন, ফেব্রুয়ারি পর্যন্ত অনেক দীর্ঘ সময় বিচার চলমান প্রক্রিয়া, সংস্কার হবে ঐক্যমত্যের ভিত্তিতে, সেটা হতে 1 থেকে 1.5 মাসের বেশি লাগবে না। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যেহেতু জাতি প্রায় 20 বছর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তাই যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি গুরুত্ব পেয়েছে আলোচনায়। আর এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল ঐক্যমত্যের, যেখানে পৌঁছাতে পেরেছেন তারা। তিনি আরো বলেন, বিচার সংস্কারের জন্য অনেক সময় আছে, আর সংস্কার তো নির্বাচিত সরকারও করবে। নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ নির্ধারণ করার পরই নির্বাচনের টানেলে জাতি প্রবেশ করবে বলেও উল্লেখ করেন তিনি। নির্বাচনের তারিখ নিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন যতক্ষণ না তারিখ ঘোষণা করবে ততক্ষণ তো আমরা সরাসরি কেউ বলতে পারবো না। ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকের পরিবেশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, খুবই ভালো, খুবই আন্তরিক, খুবই সৌহার্দ্যপূর্ণ। এই কালচারটা আমাদের ডেভেলপ করতে হবে। আমাদের যে সকলের সঙ্গে এঙ্গেজ হওয়া, কথা বলা, এটা তো রাজনীতির একটা অংশ। নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বাড়িটি লক্ষ্য করে 50টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। এই তথ্য জানিয়েছেন ইরানি সংবাদ মাধ্যম পার্স টুডে ও দ্য ইকোনমিক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে 50টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্যবস্তু করে এসব ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। এছাড়া ইরান সন্ধ্যার কিছুক্ষণ আগে ইসরায়েলে নতুন করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা ও এএপি সহ বেশ কয়েকটি প্রভাবশালী গণমাধ্যম। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সন্ধ্যায় কিছুক্ষণ আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীও নতুন এক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ইরানের হামলায় হাইফা শহরে অন্তত 4 জন নিহত হয়েছেন। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা সহ বেশ কিছু গণমাধ্যমের বরাত দিয়ে এএপি প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের দিকে নতুন ক্ষেপণাস্ত্র হামলা শুরুর ঘোষণা দিয়েছে। ইরান ইসরায়েলের উপর নতুন আক্রমণ শুরু করেছে। নতুন করে ইরানের হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, কিছুক্ষণ আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। নাগরিকদের সুরক্ষিত এলাকায় প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে শনিবার রাতে ইসরায়েলের বিভিন্ন শহরে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে জায়নবাদীদের বিভিন্ন সামরিক ও জ্বালানি স্থাপনায় হামলা চালায় তেহরান। এতে বহু ইসরায়েলি হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। পাল্টাপাল্টি এই হামলায় উভয় দেশের কয়েক শতাধিক মানুষ হতাহত হয়েছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মানদণ্ড, 3 যোগ্যতা নিশ্চিত হবে মনোনয়ন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এমনটা ধরে নিয়ে জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এজন্য প্রার্থী বাছাইকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। মনোনয়নের জন দাবির প্রতিফলন ঘটাতে ইতিমধ্যে বিএনপির হাইকমান্ড একাধিক জরিপ সম্পন্ন করেছে। যাকে মনোনয়ন দিলে সাধারণ ভোটাররা খুশি হবে, এখন প্রার্থীর হাতেই নির্বাচনী টিকিট দেবে বিএনপি। তবে এক্ষেত্রে মৌলিক নীতি অনুসরণ করা হবে। এজন্য প্রার্থী মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে নীতি হিসাবে 3টি যোগ্যতাকে অন্যতম মানদণ্ড হিসেবে সেট করা হয়েছে। এগুলো হলো গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই সংগ্রামে দেশ ও দলের যে প্রার্থী সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে, দ্বিতীয়ত যিনি সততার পরীক্ষায় উত্তীর্ণ এবং এলাকায় জনগণের কাছে একজন ভালো মানুষ হিসেবে সুপরিচিত, তৃতীয়ত ভোটের রাজনীতিতে যিনি তার নির্বাচনী এলাকায় বেশি জনপ্রিয়। দলটি দায়িত্বশীল একাধিক সূত্র এমন মানদণ্ডের কথা নিশ্চিত করেছেন। এদিকে সূত্র মতে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তরুণ প্রার্থীরা অগ্রাধিকার পেতে পারে। আবার দলের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে নবীন প্রবীণের চমৎকার সমন্বয় ঘটিয়ে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। অপরদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার থেকে একাধিক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এছাড়া মিত্রদের জন্য কিছু আসনও স্যাক্রিফাইস করবে, থাকবে নানান চমকও। আওয়ামী লীগের টানা 15.5 বছরে 3টি জাতীয় সংসদ নির্বাচন হয়। এর মধ্যে 2014 ও 2024 সালে নির্বাচন বর্জন করে বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল।
তবে 2018 সালের নির্বাচনে অংশ নেয় বিএনপি, যদিও আগের রাতে ভোট হওয়ার অভিযোগ এনে নির্বাচন থেকে সরেও আসে। প্রতিকূল পরিবেশে অংশ নেওয়া এই নির্বাচনে একটি আসনের বিপরীতে একাধিক প্রার্থীকে চিঠি দিয়েছিল দলটি। তবে আগামী জাতীয় নির্বাচনে এমনটি করা হবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এবার দলের সিদ্ধান্ত হলো একক প্রার্থী নির্ধারণ করা। 2018 সালের মতো একাধিক প্রার্থী হবে না। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দলের প্রতি কার কতটুকু ত্যাগ রয়েছে, নিঃস্বার্থভাবে দলকে সেবা করেছেন এবং দুর্দিনে যারা দলের সঙ্গে ছিলেন তাদের আমরা নিশ্চয় অগ্রাধিকার দেব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েকটি জরিপ করেছেন, আরো করবেন। এর ফলে নিশ্চয়ই যোগ্য ব্যক্তি উঠে আসবে এবং তাকেই মনোনয়ন দেওয়া হবে। অবশ্য নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কেন্দ্রিক সব কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তফসিল ঘোষণার পর দলীয়ভাবে মনোনয়নপত্র বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে। সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকারের পর একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। দলটির গঠনতন্ত্রের 14 অনুচ্ছেদে বলা আছে, জাতীয় সংসদ নির্বাচনের জন্য কিংবা অন্য যে কোনো নির্বাচনের জন্য দলের প্রার্থী মনোনয়ন দলের একটি পার্লামেন্টারি বোর্ড থাকবে। জাতীয় স্থায়ী কমিটির দলে পার্লামেন্টারি বোর্ড, জাতীয় সংসদ নির্বাচনে কিংবা যে কোনো নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব পার্লামেন্টারি বোর্ড পালন করবে এবং এ ব্যাপারে বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। লন্ডনের প্রধান উপদেষ্টা ও ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সন্তোষজনক সময় নির্ধারণের পর ভোটের প্রস্তুতি শুরু করেছে বিএনপি। এই অবস্থায় দলটির জন্য এখন বড় চ্যালেঞ্জ প্রার্থী বাছাই, কারণ 5ই আগস্ট অভ্যুত্থানের পর প্রতি আসনে বিএনপির হয়ে নির্বাচন করতে আগ্রহী অসংখ্য প্রার্থী ইতোমধ্যে গণসংযোগে নেমেছেন। যদিও দলটির হাইকমান্ড উপযুক্ত প্রার্থী বাছাইয়ে ইতোমধ্যে কয়েক দফা জরিপ চালিয়েছে, এখনো জরিপ চলছে। সূত্র বলছে, মনোনয়নের ক্ষেত্রে 2001, 2008 ও 2018 সালে নির্বাচন অংশ নেওয়া প্রার্থীদের বর্তমান অবস্থানও পর্যালোচনা করা হবে। এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির একাধিক নেতা বলেন, এবার প্রার্থী মনোনয়নে বড় ধরনের অনেক চমক থাকতে পারে, কিন্তু আসলে এমন ব্যক্তিদের প্রার্থী দেওয়া হবে যার কথা অনেকে চিন্তার মধ্যেও থাকবে না। আবার অনেক সিনিয়র ও প্রভাবশালী নেতাও শেষ পর্যন্ত মনোনয়ন টিকিট পাবেন না। এতটুকু বলা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ত্যাগী, সৎ, যোগ্য ও সর্বোপরি জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই বেছে নিতে পারেন। এছাড়া এটা নিশ্চিত যে যার বিরুদ্ধে অপকর্মের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং মাঠে গ্রহণযোগ্যতা নেই, তিনি প্রার্থী হতে পারবেন না। এ বিষয়ে অনেক আগে থেকেই তারেক রহমানের কাছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের আমলনামা রয়েছে। জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি বলেন, বিএনপি একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। আন্দোলন, সংগ্রাম ও সংগঠন পরিচালনা করে নির্বাচন করার জন্য, ফলে নির্বাচনের জন্য আলাদা করে প্রস্তুতি নেওয়ার কিছু নেই। নির্বাচনের জন্য বিএনপি সবসময় প্রস্তুতি নিয়ে। তিনি আরো বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, অনেকে প্রার্থী হতে চান। এক্ষেত্রে দল প্রথমে যেসব প্রার্থী জনগণের সঙ্গে বেশি সম্পর্ক থাকবে তাকেই মূল্যায়ন করবে। পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, দলের দুর্দিনের ত্যাগ ও দলের প্রতি যাদের আনুগত্য রয়েছে এমন প্রার্থীদেরও মূল্যায়ন করবে। মিত্রদের আসন ছাড়বে। বিএনপি সূত্রে জানা গেছে, বিগত দিনে বিশেষ করে শেখ হাসিনার 15.5 বছরের দুঃশাসনকালে যেসব দল ও জোট তাদের সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিল রাজপথের, এমন সঙ্গীদের আসন ছাড়বে বিএনপি। আলাপ আলোচনা ও সমঝোতার মাধ্যমে একসঙ্গে নির্বাচনী মাঠে থাকা চিন্তা করছে দলটি। এজন্য কোন আসনে কোন দলকে ছাড় দেওয়া যেতে পারে মাঠ পর্যায় থেকে সেসব তথ্য সংগ্রহ করা হচ্ছে। এক্ষেত্রে নিজ দলীয় প্রার্থীদের পাশাপাশি মিত্র রাজনৈতিক দলের প্রার্থীর জনপ্রিয়তা যাচাই করছে দলটি। মিত্র দলগুলোর বেশ কয়েকজন নেতাকে ইতোমধ্যে নির্বাচনী এলাকায় কাজ করার ইঙ্গিত দিয়েছেন বিএনপি হাইকমান্ড। এমনকি ঢাকার 2-3টি আসনও মিত্রদের জন্য ছাড়তে হতে পারে, এমন ইঙ্গিত দিয়েছেন বিএনপির একাধিক সিনিয়র নেতা। তবে শেষ পর্যন্ত কি হয় তা দেখার জন্য তফসিল ঘোষণা অবধি অপেক্ষা করতেই হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনও জানা যাবে অজানা সব চমক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।